গুড মর্নিং, তোমরা সব কেমন আছো? আশা করছি খুব ভালো আছো। বাংলায় কথা বলো এবং বাংলাকে সাপোর্ট করো। তো এখন আছি আমি বোনের বাড়িতে। তো পিসির বাড়ি থেকে চলে এসেছি কালকে। তো সেটারই তোমাদের কাছে ইন্ট্রো দেওয়া হয়নি কারণে তো আজ সকালবেলা ইন্ট্রোটা দিচ্ছি। তো চলো বোনের বাড়ি আসার কিছু সিনেমাটিক শট নিয়ে ভিডিওটা দেখতে থাকো আর মজা নিতে থাকো। চলো ভিডিওটা যাওয়া যাক। সকাল সকাল ঘুম থেকে উঠে বেরিয়ে গেলাম বোনের বাড়ির উদ্যোগে। তো রাস্তায় যেতে যেতে হঠাৎ মনে পড়লো যে ভিডিও তো চালু করিনি। তো সেই জন্য ইন্ট্রোটা দিলাম মানে পরের দিন সকালবেলা বোনের বাড়ি থেকে। আর রাস্তা যেতে যেতে একজন পুলিশওয়ালা হঠাৎ করে চিল্লি উঠলো আমার প্রতি। পেছনে ঘুরে দেখছি ভিডিওতে নেওয়ার জন্য শুধু বলছে। ভয় ধরে গেছিলো যে কিছু বলবে নাকি, ভিডিও করছিলাম ওদেরকে ভিডিও করলাম বলে। তো সেই সব ফুটেজগুলো আছে। তো চলো ফুটেজগুলো দেখতে থাকো আর মজা নিতে নিতে আমার সিনেমাটিক শট নিয়ে ভিডিওটা দেখতে থাকো। তো ভেবেছিলাম ভিডিও করব না, হয়তো এখান থেকে এইটুকু বোনের বাড়ি যাওয়ার জন্য আবার ভিডিও করব, কিন্তু নদিয়ায় এসে হয়তো নদিয়ার প্রকৃতিটাকে না তুললেই নয়। কারণ চারিদিকে সবুজে ঘেরা গাছপালা নিয়ে মানে পুরো নদী এটা অবস্থিত। তো ওগুলো ভিডিও ক্যাপচার মানে ভিডিও বন্দি না করলে নয়, সেই কারণে শুধু চারিদিকে এত সুন্দর মাঠ ঘাট আর চারিদিকে কলা বাগান, এই বাগান মানে বাগান গাছপালাতে ভর্তি। ঠিক আছে, সবুজ মানেই হচ্ছে নদিয়া। তো হয়তো মানে অনেকজনের এটা নিয়ে কোনো বাক্য হবে যে তুমি বর্ধমানের ছেলে, তুমি নদিয়া কেন করছো। হ্যাঁ, হয়তো এটা আলাদা কথা। তবে নদিয়াতে মানে আমরা যেরকম একটা বাগানে ছোট্ট মাচা করে বসি, যেখানে একটুখানি গাছের ছায়া পাওয়ার জন্য। তো এখানে প্রতিটা বাড়িতেই মানে নিজের বাগান করাই আছে, যে নিজের বাড়িতেই বসে নিজেরা শান্তি প্রাপ্ত পাবে। ঠিক আছে, তো সেই জন্যই ভিডিওটা করা। চলো দেখতে থাকো আর মজা নিতে থাকো ভিডিওটা নিয়ে। তো এখানে শর্ট নিচ্ছিলাম আস্তে আস্তে। তো শর্ট নিতে নিতে রাস্তায় দেখি হয়তো পুলিশ চেক নাকা হয়েছে, যেখানে চেক করছে সব গাড়ি বাড়ি। এই যে সামনে যে স্যারটিকে দেখতে পাচ্ছ, তো এই স্যারটা হঠাৎ করে আমার ওপর চিল্লি উঠলো এই করে। হ্যাঁ, তো আমি ক্যামেরা ঘোরাতেই আমাকে বললো যে আমাকে একটু দেখাও, ওই যে হাত দিয়ে দেখাচ্ছে। তো আমার খুব ভালো লাগলো জিনিসটা। আমি ভাবলাম হয়তো কিছু বলবে, কিন্তু কিছু বলেনি। জাস্ট তাকে যেন আমার ফুটেজে নিই সেই জন্য হাত দেখিয়ে হাতটা তুলে বললো আমাকে একটু নাও ফুটেজে। তো চলো প্রায় চলে এসেছি বোনের বাড়ি। তো বোনের বাড়ি আমি এর আগে কোনো দিন আসিনি। বোনের বিয়ে হয়েছে যে প্রায় 2.5 বছর। তো 2.5 বছরের মধ্যে আমি বোনের বাড়ি কোনো দিনই আসিনি, এই ফার্স্ট টাইম বোনের বাড়ি যাচ্ছি। তো এক্সাইটেডটা ঠিক একদম মাথার ওপর দিয়ে বেরোচ্ছে। তো চলো দেখতে থাকো লাস্ট পর্যন্ত আর মজা নিতে থাকো। ভিডিওটা যদি ভালো লেগে থাকে কমেন্ট করো, লাইক করো, আর ইউটিউব চ্যানেল থেকে দেখলে ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করো, ফেসবুক পেজ থেকে দেখলে ফেসবুক পেজটাকে ফলো করো। তো চলো ভিডিওটা দেখতে থাকো। তার আগেই বলে দিলাম, কারণ তোমরা লাস্ট পর্যন্ত হয়তো কিছুজন থাকবে আর কিছুজন বেরিয়ে যাবে। তো সেই কারণে আগেই বলে দিলাম, প্লিজ কিপ সাপোর্ট। তো আরেকটা কথা বলতেই ভুলে গেছি, যে জায়গাটা যেখানে যাচ্ছি সেই জায়গাটার নাম কি। সেই জায়গাটার নাম হচ্ছে ফুলিয়া। তো আমি গেছিলাম, পিসির বাড়ি হচ্ছে বিন্নাগর। তো বিন্নাগর থেকে ফুলিয়া আধা ঘন্টার রাস্তা। তো পিসির বাড়ি ওখান থেকে টোটো করেই চলে এলাম। ঠিক আছে, আধা ঘন্টা 20 মিনিট লাগে, মানে আমার পিসির বাড়ি থেকে বোনের বাড়ি 20 মিনিট লাগে। তো এই জায়গাটার নাম ফুলিয়া। যদি কেউ ফুলিয়া থেকে দেখে থাকো তো কমেন্ট করো প্লিজ। বিন্নাগর থেকে যদি কেউ ভিডিওটা দেখে থাকো তো প্লিজ তারাও ফলো করো, আর কমেন্ট করে জানিও যে আমার বিন্নাগর বাড়ি, আমার ফুলিয়া বাড়ি। ওকে।
না